হ্যালো বন্ধুরা, প্রথমে ভাবছিলাম কি করা যায়, তারপর ভাবলাম এরকম কেক বোর্ড দিয়ে এরকম সুন্দর একটি জগন্নাথের মূর্তি আঁকা যাক। তো দেখো জগন্নাথের মূর্তিটা কত সুন্দর লাগছে কেক বোর্ড দিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে ব্রাশের সাহায্যে বোর্ডের উপরে রং করে নিচ্ছিলাম, কিন্তু ব্রাশের সাহায্যে ভালো করে হচ্ছিল না বলে স্পঞ্জের সাহায্যে আমি এখানে ভালো করে রং করে শুকিয়ে নিয়েছি। তারপরে জগন্নাথের মুখের যে এটা আছে কাটিংটা, সেটা ভালো করে আমি এঁকে নিয়েছি। আর এখানে ব্ল্যাক কালার দিয়ে ভালো করে সেটা কভার করে নিচ্ছি। পুরোটা দেখো কভার করে নিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, আমার জাস্ট ভালো লাগে, আমি সেই কারণের জন্য করি। ছোটোবেলায় আঁকা শেখার ইচ্ছে ছিল, কিন্তু ফ্যামিলি প্রবলেমের জন্য আমি শিখতে পারিনি। তো দেখে দেখে যেটুকু পারি সেটুকুই করার চেষ্টা করি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি অনেকটাই করে ফেলেছি পুরোটা। তারপরে এখানে আমি রেড কালার দিয়ে জগন্নাথের যে চোখ আছে, চোখের মধ্যে আমি সেটা পেন্ট করে নিচ্ছি। আর খুব আস্তে আস্তে করতে হচ্ছে যাতে সাইডে সাইডে না লেগে যায়, কারণ জানোই তো আমি কোনো ভালো প্রফেশনাল আর্টিস্ট নই, আগেই বলেছি। তো দেখো আস্তে আস্তে ধৈর্য ধরে একটু করতে হবে। এটা পুরোটা আমি করে নিয়েছি এলে। তো বন্ধুরা, এটা আমার ফার্স্ট ভিডিও, তাই ফার্স্ট ভিডিওতে ভাবছিলাম যে কী বানানো যায়। তাই ভাবলাম যে ফার্স্ট ভিডিও তো তাহলে কোনো ভগবানের একটু মূর্তি বা ছবি আঁকা যাক, তাহলে ফার্স্ট ভিডিওতে ভালোই লাগবে সেটা। তো যেমন ভাবা তেমন কাজ। তাই আমি ভাবলাম যে কোন ভগবানের আঁকা যায়, তো তারপর ভাবলাম যে জগন্নাথেরই আঁকি, কারণ সহজও আছে আর অনেকদিন ভাবছিলাম এটা আঁকবো। তো সেই কারণের জন্য জগন্নাথেরই মুখের এটা ফেস ড্রয়িংটা আমি করেই ফেললাম। তো তারপরে দেখো আমি তিলকটাও হোয়াইট কালার দিয়ে করে নিয়েছি। আর এখানে ব্ল্যাক কালার দিয়ে চোখের এটা মনির যেটা আছে সেটা ভালো করে আমি রং করে নিলাম। তো তারপর সাইডে সাইডে ভাবছিলাম আমি কী কালার দেবো। তারপরে এখানে ইয়েলোটা দিলাম, কারণ আমি ভাবলাম যে ইয়েলোটা দিলে কেমন লাগবে। তারপর দেখছি ইয়েলোটা দিয়ে কিন্তু ভালোই লাগছে ব্ল্যাকের পাশে। দেখো ইয়েলোটা কত সুন্দর লাগছে। আর দেখো পুরোটা ইয়েলো কভার করলে বেশ ভালোই লাগবে দেখতে। আস্তে আস্তে করছি যাতে সাইডে না লেগে যায়। ইয়েলো কালারটা সাইডে লেগে গেলে এমনিতেই খারাপ লাগবে। তো পুরো কভার হয়ে গেছে ইয়েলোটা, দেখতেও বেশ ভালো লাগছে ব্ল্যাকের পাশে ইয়েলো। তারপরে হোয়াইট কালার দিয়ে একটু 00 তুলির সাহায্যে আমি এরকম একটা তুলসী পাতা এঁকে নিয়েছি। তারপরে এরকম একটা আইব্রো টাইপের আঁকার চেষ্টা করেছি, এঁকেই নিয়েছি। মাঝে সাঝে একটু খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমার একটু মুছতে অসুবিধাও হচ্ছে, তাও আমি করছি, কারণ চেষ্টা করলে সবই হয়। আর হ্যাঁ বন্ধুরা, আমি কী ভালো বলছিলাম আঁকার ব্যাপারটা তোমাদের সাথে। হ্যাঁ, আঁকা শেখার তো ইচ্ছে ছিল, কিন্তু শিখতেই পারিনি। কিন্তু যেহেতু এখনও ইচ্ছে করে আঁকতে, তাই আমি মাঝে সাঝে চেষ্টা করি দেখে দেখে যে কতটা করতে পারি বা না পারি। তো তোমাদের কার কার আঁকা শেখার ইচ্ছে আছে কিন্তু তোমরা শিখতে পারোনি, আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু তোমরা এখনও কিন্তু করতে পারো বন্ধুরা, কোনো অসুবিধা নেই কিন্তু, কারণ শেখার তো কোনো বয়সই হয় না। আমার কাছে কিন্তু দেখতেই ভালোই লাগছে পেন্টিংটা, কার কাছে কেমন লাগছে আমি জানি না, বাট আমার কাছে দেখতে ভালো লাগছে। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু আমাকে কেমন লাগছে দেখতে, কারণ ফার্স্ট ভিডিও তো। আর আমার একটু ভয় ভয়ও লাগছে যে কিভাবে করব না করব, তার উপরে এত ভালো ভালো যারা ড্রয়িং করে, আর আমি এরকম একজন যে ড্রয়িং ঠিক করে পারিই না, তাও আমি চেষ্টা করলাম। তারপরে এখানে একটু ভালো করে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেবার পরে এখানে আমি জগন্নাথের যে নাক আছে, নাকের এর পাশে একটু নাকের টাইপের করে দিচ্ছি ইয়েলো কালার দিয়ে। আমি সিম্পল রাখার চেষ্টা করেছি, কারণ বেশি হেভি দিলে কারণ দেখতে গ্যাজারি টাইপের লাগবে, তো সিম্পল দিলেই বেশ ভালো লাগবে দেখছি। তো সিম্পলই দিয়ে দিয়েছি। তারপর সাইডে সাইডে যে পদ্ম ফুলের যে পাতাটা আছে, পাপড়িগুলো, এগুলোই করছিলাম। ভেবেছিলাম অরেঞ্জ দেবো, তারপর আমার কাছে অরেঞ্জ কালার ছিল না, কিন্তু আমি রেড আর ইয়েলো মিশিয়ে ভেবেছিলাম যে অরেঞ্জ টাইপের একটু আসবে, বাট আমার কাছে না এই কালারই এসছে, কিছু করার নেই। তাই ভাবলাম এটাই দিয়ে দিই, এটাই খারাপ লাগছে না, এটা মোটামুটি ঠিকই আছে ইয়েলো কালারের পাশে। তোমরা কিন্তু আমাকে জানিও কেমন লাগছে এই ইয়েলো কালারের পাশে এই কালারটা। প্রথমে ভাবলাম এরকম সিম্পল টাইপের রাখবো, তারপর ভাবলাম যে না, সিম্পল দেওয়ার পরে অতিরিক্ত সিম্পল হয়ে যাচ্ছে, তাই সাইডে সাইডে একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করলাম। তো সাইডে সাইডে আমি ছোটো ছোটো কলকা দেওয়ার চেষ্টা করলাম। দেখো ছোটো ছোটো কলকা দিচ্ছি। আর আমি এটা 00 নাম্বারের ব্রাশ ইউজ করছি, তোমরা চাইলে 000 ব্রাশ ইউজ করতে পারো। প্রায় আমার কলকার দেওয়াটা শেষ হয়ে আসছে। আর কলকাটা দেওয়ার ফলে আরও দেখতেও খুব সুন্দর লাগছে। তো আমি এই ব্রাশের যে ব্রাশটা ইউজ করেছি
সেমি ব্রাশের ব্যাক সাইডে আমি হোয়াইট কালার নিয়ে প্রতিটা কলকার উপরে আমি ফোটা ফোটা টাইপের একটা ডিজাইন করে দিচ্ছি, যাতে আরও সুন্দর লাগে দেখতে, আর দেখতেও খুব সুন্দর লাগছে এটা। তো আমার এটা পুরোটা কমপ্লিট হয়ে এসছে। তারপর মা বললো যে জগন্নাথের ব্রুর উপরে একটু ডিজাইন করে দিতে, তো আমি এর জন্য আরও একটু ডিজাইন করে সাজিয়ে দিচ্ছি। তারপর মনে হলো এখানে আরও কিছু একটু অ্যাড করি, তো ছোটো ছোটো যে মিরর আছে সেই মিররগুলো আমি অ্যাড করছি যাতে দেখতে ভালো লাগে। আরও সিম্পল রাখতে পারতাম, কিন্তু মিরর দেওয়ার ফলে দেখছি আরও সুন্দর লাগছে দেখতে। তো আমি এখানে 2 ধরনের মিরর ইউজ করেছি। আর আমার বিড়ালগুলো বারবার এসে আমাকে ডিস্টার্ব করছে কাজের মাঝখানে, তো আমি তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করছি বারবার। তো আমি এখানে ফেভিকল ইউজ করেছি মিরর যে আটকানোর জন্য। মিররটা দেওয়ার ফলে আরও বেশি সুন্দর লাগছে দেখতে। তো সাইডে আমি আরও একটু ডিজাইন করার চেষ্টা করলাম, তো ভাবলাম যে ছোটো ছোটো যে মিররগুলো আছে সেই মিররই এখানে ইউজ করি। তো একটা গোল মিরর ইউজ করেছি, আর 4টে এরকম লম্বা লম্বা যে মিররগুলো হয় সেই মিররই ইউজ করেছি। তো একটা ছোট্ট রকমের ফুল হয়ে যাবে। তো আমি এটা 4 কোণে 4টে ইউজ করেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও, আর কমেন্টে সবাই জয় জগন্নাথ লিখে দিও বন্ধুরা।